ডিমটা এতটাই পাতলা কোন রকম একটু যদি একসাথে রাখা হয় দেখবেন অর্ধেকই নষ্ট হয়ে যায়। এগুলো যদি একটু ফেটে যায় তাহলে সিদ্ধ করে খেতে গেলে দেখবেন বের হয়ে যায়, লিক হয়ে যায়। আমার ভেজে তো খাওয়াই যায় না, আর বাচ্চা উৎপাদন করা তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য যারা বাচ্চা উৎপাদন করতে চান, বাজারজাত করতে চান, বা আপনার কোয়েল পাখির সেক্টরটা লাভবান হতে চান, আমি মনে করি তাদের জন্য এই ধরনের কেস নেওয়া অবশ্যই কোয়ালিটি ফুল টেরে দিয়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো। দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটাই। দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক, আজকে কিন্তু আমাদের এই পার্সেলগুলো ডেলিভারি হয়ে যাবে। আমাদের শপের নাম কিন্তু স্বপ্নের ইনকিউবেটর এন্ড পোল্ট্রি সামগ্রী, অর্থাৎ পোল্ট্রি সামগ্রী, যাবতীয় আসবাবপত্র এবং যাবতীয় ইনকিউবেটর কিন্তু স্বপ্নের ইনকিউবেটর সবসময় কিন্তু अवेलेबल থাকে। যারা আমাদের গ্রাহক আছেন তাদেরকে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, আপনারা কিন্তু জানেন। তো নতুন উদ্যোক্তা যারা স্বপ্নের ইনকিউবেটর কিন্তু তাদেরকে নিয়ে কাজ করে থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু আমাদের আজকে ডেলিভারি হয়ে যাবে। তো দর্শক আমি যদি প্রথমে দেখাই, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 200 পিস আমরা কিন্তু কোয়েল পাখির ডিম ঢাকা টেনে দিচ্ছি। আমি সবসময় বলে থাকি কোয়েল পাখি এমনই একটা সেন্সিটিভ বিষয়, এর মূলধন হলো ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করা। কিন্তু কোয়েল পাখির ডিমটা এতটাই পাতলা কোন রকম একটু যদি একসাথে রাখা হয় দেখবেন অর্ধেকই নষ্ট হয়ে যায়। এগুলো যদি একটু ফেটে যায় তাহলে সিদ্ধ করে খেতে গেলে দেখবেন বের হয়ে যায়, লিক হয়ে যায়। আমার ভেজে তো খাওয়াই যায় না, আর বাচ্চা উৎপাদন করা তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য যারা বাচ্চা উৎপাদন করতে চান, বাজারজাত করতে চান, বা আপনার কোয়েল পাখির সেক্টরটা লাভবান হতে চান, আমি মনে করি তাদের জন্য এই ধরনের কেস নেওয়া অবশ্যই জরুরি। এবং আমরা কতটা কোয়ালিটি ফুল টেরে দিয়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো। দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটাই, দেখুন কতটা কোয়ালিটি ফুল। আপনি এক মুঠোয় নিয়ে চলে আসবেন, তাও কিন্তু কিছুই হবে না, এক মুঠোয় নিয়ে চলে আসতে পারবেন আপনি। তো দর্শক এই জন্যই আমাদের সবই কিন্তু রিপিট কাস্টমার। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই 50 পিস চলে যাচ্ছে আপনার সিয়াম ভাইয়ের জন্য চাঁদপুরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুমন ভাই আগে 50 পিস নিয়েছিলেন, এখন আবার 50 পিস নিয়েছেন। দুই কালার মিলে ওনাকে কিন্তু 50 পিস 25 পিস করে দেওয়া হয়েছে। দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলাউদ্দিন নূর আলম সিদ্দিক ভাই সিরাজগঞ্জ বেলকুচি নিয়ে 100 পিস নিয়েছিলেন। উনি বলেছেন ভাই আপনাদের বার্নিংটা ভালো হয়। দেখুন আমরা কিন্তু উভয় পাশে কার্টন দিয়েছি, অর্থাৎ এর যাতে করে কোনোভাবেই নষ্ট না হয়, এবং আমরা প্রত্যেকটা কার্টন চেক করে দিই যাতে করে একটা ভাঙা ছিঁড়া কোনো কার্টন যাতে আমাদের এখানে না দেয়। আমাদের প্রত্যেকটা কার্টন কিন্তু আমরা চেক করে দিই, ভেতরে কোনো কারচুপি কিন্তু আমরা করি না। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের যে ট্রেডে রয়েছে अवेलेबल নিতে পারেন। তাছাড়া পোল্ট্রি সামগ্রী যাবতীয় আসবাবপত্র কিন্তু আমাদের কাছে রয়েছে। তো দর্শক সেই সাথে আমাদের একটা মেশিন চলে যাচ্ছে আজকে হাফেজ মাওলানা এসকে আলমগীর ভাইয়ের জন্য। এটা যাচ্ছে হচ্ছে সাভার ঢাকাতে। এটা এসি ইনকিউবেটর নিয়েছেন, যেহেতু আইপিএস রয়েছে। এরপরও সেফটি স্বরূপ ওনাকে আমরা কিন্তু 3001 মডেলের একটা কন্ট্রোলার দিয়েছি, যাতে করে কোনোভাবে উনি হসট খেয়ে না পড়ে। আমাদের সৌরভ ভাই ঢাকা আশুলিয়াতে যাচ্ছে, উনি চাচ্ছেন নিজস্বভাবে তৈরি করার জন্য, ওনাকে কিন্তু আমরা আসবাবপত্র এখানে দিয়ে দিয়েছি। সেই সাথে এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের মেশিন